সংবিধান সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরি হবে, যার ভিত্তিতে নির্বাচিত সংসদ তা বাস্তবায়ন করবে, এমনটা জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। আর প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতাকে জবাবদিহির আওতায় আনতে ৭০ অনুচ্ছেদ পরিবর্তনের সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি। সংসদ ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইমরুল আহসানের রিপোর্ট। রাষ্ট্রকাঠামো সংস্কারে ৬ কমিশন ইতিমধ্যে চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে অন্তর্বর্তী সরকারের কাছে। তবে নির্বাচনের আগে অন্য কমিশনের সুপারিশ কিছু কিছু বাস্তবায়ন করা গেলেও সংবিধান সংস্কারের জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী সংসদের জন্য। ভবিষ্যতে যে নির্বাচনই হবে সেটা যখনই হোক, তার আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ঐকমত্য প্রতিষ্ঠা করা এবং এই প্রতিশ্রুতি নিশ্চিত করা যে তারা ক্ষমতায় গেলে জেনেই যান, এটা সব দলকে রাজি করতে হবে। তিনি ১৫০ আসন পাবেন কিনা সেটার বিবেচনা নয়, বিবেচনা হচ্ছে যে তিনি যদি একজনও নন, এমনকি নাও যান সংসদে, তাহলে তারও দায়িত্ব হচ্ছে যে এই সংস্কারগুলোর জন্য কাজ করা। লক্ষ্য হচ্ছে একটি সনদ তৈরি করা, ন্যাশনাল চার্টার। এই পরিবর্তনগুলো, এই সংযোজনগুলো, এই বিয়োজনগুলো, এই পুনর্লিখনগুলোর কাজ তারা করবেন। সংবিধানের বর্তমান কাঠামো সরকার প্রধানকে স্বৈরাচারী হওয়ার সুযোগ করে দিয়েছে উল্লেখ করে আলী রিয়াজ বলেন, প্রধানমন্ত্রীর একচেটিয়া ক্ষমতা কমানোর জন্য একই সাথে কেউ প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলের প্রধান হতে না পারার সুপারিশ করা হয়েছে। ৭০ অনুচ্ছেদ সংস্কারের প্রস্তাবের ব্যাখ্যাও দেন তিনি। যারা বলছেন যে অকস্মাৎ এরকম ব্যবস্থা থাকলে সরকারের পতন ঘটবে এবং দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে, সেটার সাথে আমরা একমত নই। যে ব্যক্তি তার নিজের দলের কাছে জবাবদিহি করতে বাধ্য না, একবার যদি প্রধানমন্ত্রী হন তিনি আর জবাবদিহি করতে বাধ্য না, এই যে পরিস্থিতি, এ থেকে বেরোবার পথটা কি? ৭০ অনুচ্ছেদ অবিকৃত অবস্থায় রেখে তার কোনো পথ পদ্ধতি আবিষ্কার করা যায়নি। এটা ৫২ বছরের অভিজ্ঞতা। গণভোটের বিধান যোগ করার যৌক্তিকতাও তুলে ধরেন তিনি। বাংলাদেশে যতবার সংবিধান সংশোধিত হয়েছে, কোনোবারই যারাই ক্ষমতায় থেকে এটা করেছেন তারা নির্বাচনের আগে এই ম্যান্ডেট জনগণের কাছ থেকে নেননি যে তারা সংবিধান সংশোধন করবে। ছাত্রদের সম্ভাব্য নতুন রাজনৈতিক দলকে কোনো সুবিধা দেওয়ার জন্য এমপি পদে নির্বাচনের ন্যূনতম বয়স ২১ করা হয়নি বলে দাবি করেন আলী রিয়াজ। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে প্রমাণিত হয়েছে হাসিনা ফ্যাসিস্ট। তাই ভারত সরকারের উচিত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনীতি, বিএনপির নির্বাচনী ভাবনা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল জাতিসংঘের প্রতিবেদন সম্পর্কে বলেন, জুলাই অভ্যুত্থানে কিভাবে গণহত্যা হয়েছে তা প্রতিবেদনে প্রমাণিত হয়েছে। বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না জানিয়ে বলেন, আনুপাতিক হারে নির্বাচনেরও পক্ষে নয় তার দল। গুম হওয়া, হত্যা করা, এটা শুধু একটা পার্টিকুলার দলের কথা আমি বলতে চাই না। এটা বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে, বাংলাদেশের মানুষকে আপনার এখানে হত্যা করা হয়েছে নির্মমভাবে। এই কথাগুলো আমরা প্রথম থেকে বলে আসছি। তো এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তো তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইব যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন চায় না জামায়াত ইসলামী। নির্বাচন ভবনে কমিশনারদের সাথে বৈঠকে একথা জানান জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। আর নির্বাচন আয়োজনে কোনো দিনক্ষণও বেঁধে দিতে চায় না দলটি। নাজিবুর রহমানের রিপোর্ট। প্রায় এক যুগ পর প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের সাথে বৈঠকে জামায়াতে ইসলামী। নিবন্ধন বাতিলের পর এবারই প্রথম নির্বাচন ভবনে দলের শীর্ষ নেতারা। বৈঠকে আগামী জাতীয় নির্বাচন ও সংস্কার নিয়ে ২৩টি প্রস্তাব দেন তারা। প্রয়োজনীয় সংস্কারের আগে জাতীয় নির্বাচন আয়োজন না করার পক্ষে দলটি। নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত, সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে ৩টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই,
সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত এবং সেই নির্বাচন করবে। আমরা কোনো দিন মাস ক্ষণ বেঁধে দিইনি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের সমর্থন আছে জানিয়ে দলের সেক্রেটারি জেনারেল বলেন, বিভিন্ন দলের মতপার্থক্য গণতন্ত্রের সৌন্দর্য। একটা গণতান্ত্রিক দেশে নানান ইস্যুতে ভিন্ন মত তো থাকতেই পারে, এ ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের একটা মত দিয়েছি, তার সাথে আরেকটা দলের ভিন্ন মত থাকতে পারে। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি, এটা হতেই পারে। শেখ হাসিনাকে নিয়ে জাতিসংঘের দেয়া প্রতিবেদনে জামায়াতে ইসলামী সম্পর্কে যে তথ্য দেয়া হয়েছে তা ভুল বলেও মন্তব্য করেন তিনি। এই তথ্যটা কিভাবে এসেছে আমরা চেক করব, এটা তথ্য আমরা যাচাই করেছি, এটা সঠিক নয়। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে প্রমাণিত হয়েছে হাসিনা ফ্যাসিস্ট। তাই ভারত সরকারের উচিত অবিলম্বে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা। বিএনপি আনুপাতিক হারে নির্বাচনের পক্ষে নয় বলেও জানান তিনি। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ ভারপ্রাপ্ত হাই কমিশনার জেমস গোল্ডম্যান। এ সময় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, দেশের পরিস্থিতি ও বিএনপির নির্বাচনী ভাবনা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এটা প্রমাণিত হয়েছে যে হাসিনা ফ্যাসিস্ট, তাই ভারত সরকারের উচিত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা। গুম হওয়া, হত্যা করা, এটা শুধু একটা পার্টিকুলার দলের কথা আমি বলতে চাই না। এটা বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে, বাংলাদেশের মানুষকে আপনার এখানে হত্যা করা হয়েছে নির্মমভাবে। এই কথাগুলো আমরা প্রথম থেকে বলে আসছি। তো এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তো তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইবো যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। এছাড়া তারা আনুপাতিক হারে নির্বাচনের পক্ষে নয় বলেও জানান বিএনপি মহাসচিব। এটা আমরা পুরোপুরি বিরোধী, অত্যন্ত একেবারে জোরালোভাবে বিরোধী। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না, প্রশ্নই উঠতে পারে না। এগুলো তো আমরা সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। আরাফাত ইসলাম, NTV নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা প্রয়োজনীয় নথি পাঠিয়েছে দিল্লিতে। দেশটির উত্তরের অপেক্ষা করছে বাংলাদেশ, এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান। তিনি বলেন, কূটনৈতিক চিঠির সাথে প্রয়োজনীয় সকল কাগজপত্র পাঠানো হয়েছে। মুখপাত্র বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে প্রচেষ্টা অব্যাহত রাখবে বাংলাদেশ। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের দেয়া প্রতিবেদন ভারতের ওপর শেখ হাসিনাকে ফেরাতে চাপ বাড়াতে পারে বলেও এ সময় ইঙ্গিত দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। তবে বন্ধু রাষ্ট্রগুলোকে এই ইস্যুতে কাজে লাগানো হবে কিনা এর সিদ্ধান্ত নেবে সরকার বলেও জানানো হয়। হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রিটির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে। আপনারা জানেন যে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে আমরা কোনো উত্তর পাইনি, কিন্তু আমরা উত্তর প্রত্যাশা করেই যাব। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই চার্টার বাস্তবায়নের পর ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে পারে। দুবাইতে একথা বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। শেখ খলিল সোহেলের ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের প্ল্যানারি অধিবেশনে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। নির্বাচন নিয়ে সিএনএনের সাংবাদিক বেকি অ্যান্ডারসনের প্রশ্নের জবাব দেন তিনি। সংস্কার কমিশনের সুপারিশ পাওয়ার পর আমরা জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছি। এখন রাজনৈতিক দল সহ অংশীজনের সাথে আলোচনা শুরু হবে।
যেসব সুপারিশের উপর ঐক্যমত্য হবে তা নিয়ে জুলাই চার্টার তৈরি হবে। এর বাস্তবায়নের পর আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। জুলাই হত্যাকাণ্ডের উপর জাতিসংঘের রিপোর্ট নিয়ে প্রশ্নের জবাবও দেন তিনি। জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে হাসিনার নির্দেশে গুম, নির্যাতন, নিরাপত্তা বাহিনীর গুলিতে ছাত্রদের হত্যার চিত্র উঠে এসেছে। আমাদের আর বিশ্বাস করাতে বিশ্ববাসীর কাছে যেতে হবে না, নিজেরাই জানতে পারবে। প্রশ্নের জবাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের পর নিজের ভুবনে ফিরতে চান বলে জানান 84 বছর বয়সী ইউনুস। শেখ খলিল সোহেল, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।